যে বিক্ষোভটা হঠাৎ ছড়িয়েছে, যে বিক্ষোভটার মধ্যে মানুষের একটা তাৎক্ষণিক প্রতিবাদ রয়েছে, সেটা এরকমভাবে কেউ ওই মাইক দিয়ে কন্ট্রোল করেন নাকি? কখন করেন? যখন সেটার পেছনে একটা পরিকল্পনা থাকে, যখন সেটাকে একটা সুনির্দিষ্ট দিকে চালনা করার একটা তাগিদ থাকে। এগুলো এমনি এমনি মনে হচ্ছে না, এই পরপর যা যা ঘটেছে সেগুলোকে দেখে সেগুলোকে বিশ্লেষণ করেই তো মনে হচ্ছে। খেয়াল করে দেখুন, আপনারাও বুঝতে পারবেন। প্রথমত যেভাবে এই দমকলকে আটকানো হয়েছে এবং পুলিশকে কাজ করতে বাধা দেওয়া হয়েছে, তাতে একটা জিনিস তো পরিষ্কার, প্রথম থেকেই চেষ্টা ছিল যত বেশি সম্ভব ক্ষতি করার, সেটা যাতে কেউ আটকাতে না পারেন সেটা সুনিশ্চিত করার। দ্বিতীয়ত, পুলিশ লাঠিচার্জ করায় বিক্ষোভকারীরা আরও লাগাম ছাড়া হয়েছিলেন বলে নিজেরাই জানিয়েছেন। এক্ষেত্রে পুলিশের লাঠিকে তার মানে ওই ভাঙচুর, আগুন, তাণ্ডব, এই যা যা করেছেন তারা, তার শিখণ্ডী হিসেবে খাড়া করা হচ্ছে। পুলিশ মেরেছে, সুতরাং বিক্ষোভের আগুন ছড়িয়েছে, এটাই তো দাবি করা হচ্ছে। প্রশ্ন হচ্ছে, তাহলে কি একটা জায়গার থেকে আরেকটা জায়গায় এই লক্ষ্যবস্তুকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছিল? খেয়াল করে দেখুন, সামগ্রিকভাবে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, এটাই কি প্রমাণের চেষ্টা হচ্ছিল? যেভাবে বিক্ষোভ ছড়িয়েছে তাতে আর একটু হলে স্থানীয় থানাতেও নাকি হামলা হতো, যদি না ওই পুলিশ সুপার নিজে ঠিক সময়ে উপস্থিত হয়ে পুরো পরিস্থিতিটা সামলাতেন। কারণ থানার যিনি বড়বাবু, তিনি তো আক্রান্ত হয়ে রক্তাক্ত হয়ে গেছেন, তার চিকিৎসার ব্যবস্থা করতে হয়েছে। এবার সেই জায়গায় পুলিশকে সংগঠিত করা এবং বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণ করার কাজটা পুলিশ সুপার স্বয়ং করেছেন, এবং তাতে বিক্ষোভকারীদের ওই সংঘবদ্ধ চেহারাটা আরও বেশি করে সামনে এসছে। বোঝা গেছে যে ওই জনতাকে উত্তেজিত করে তোলার পেছনে একটা পরিকল্পনা ছিল। পুলিশ সুপার কি বলেছেন জানেন? তারা এই পরিকল্পনার পেছনে যারা আছেন তাদের খুঁজে বের করার চেষ্টা করছেন। তার মানে পুলিশও বুঝতে পেরেছে যে এই পাগলা ঘোড়ার লাগামটা কেউ না কেউ খুলে দিয়েছিল। এমনি এমনি ঘোড়া এরকম পাগলা দৌড় দেয়নি। এবার পুলিশ এখন সেই লাগামখানা ধরে বুঝতে চাইছে যে কোন জনা সেই কোন জনা যে এই লাগামটা খুলে দিয়েছিল।